জামাত ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য এবং আমাদের চাঁদপুর জেলার সংগ্রামী আমির জনাব মাওলানা বিলাল হোসেন মেয়াদী সহ জেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, উপজেলা পর্যায়ের সকল নেতৃবৃন্দ, সমাবেত কর্মী ভাই ও বোনেরা, হরিদ্রাম বাজারবাসী, সাংবাদিক বন্ধুগণ, পুলিশ প্রশাসনের ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী প্রতিষ্ঠা লগ্ন থেকেই একটি স্লোগান জাতির সামনে পেশ করে যাচ্ছে। সেই স্লোগান এখন বাস্তবায়নের সময় এসেছে। সেই স্লোগানটা হলো আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আমরা সবসময় আবার এই স্লোগানটা উচ্চারণ করি, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। অতীতের যে কোনো সময়ের চাইতে ইসলামী জামাত প্রতিষ্ঠার ক্ষেত্রে এগিয়ে আছে। আমরা সকল নারী পুরুষ এই স্লোগানকে সামনে রেখে আগামী দিনে আমাদের প্রতি যখন এই নির্দেশনা আছে, আমরা যারা সবাই সেই নির্দেশনা শতভাগ পালন করে আল্লাহর আইন সত্যের শাসন প্রতিষ্ঠায় নিজেদেরকে নিয়োজিত করতে পারি, গোটা জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি, গোটা জাতির ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা লক্ষ্য করছি আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সর্বোচ্চ যে মিছিল সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ছাত্র সংগঠন, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বিশাল একটি মিছিল নিয়ে আমাদের আজকের এই ঐতিহাসিক সম্মেলনে যোগদান করেছে। জেলা সভাপতির নেতৃত্বে, জেলা সভাপতি মহারমের নেতৃত্বে বিশাল মিছিল আমাদের সঙ্গে উপস্থিত হয়েছে। বাংলাদেশ জামাতের দলে শাখার পক্ষ থেকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাই এবং ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো, যারা শৃঙ্খলা বিভাগের দায়িত্ব পালন করার কথা, যিনি যেখানে দায়িত্ব পালন করার কথা তিনি সেখানে চলে যাবেন। এর মধ্যে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন এদেশের মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আইনসর উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা আবুল হাসান সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. শহীদ কাফেলা গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ফরিদগঞ্জের মান্তি ও মানুষের নেতা, সাবেক ছাত্র নেতা জনতা মাওলানা ইউনুস খান, আজকে এই কর্মী সম্মেলনের সম্মানিত প্রধান অতিথি সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, আজকে এই সম্মেলনের বিশেষ অতিথিবৃন্দ, জেলা এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন নেতৃবৃন্দ, সংগ্রামী কর্মী ও ভাই বোনেরা, আমরা এমন সময় এখানে আজকে কর্মী সম্মেলনে অংশগ্রহণ করছি যে সময় বিশ্ব মানব আজকে আত্মনাদ করছে মুক্তির জন্য, যে সময় বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা একটি মুক্তি এবং কল্যাণের পথ খুঁজছে। আমরা গত 5 আগস্টে এদেশের ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে একটি দেশব্যাপী স্বৈর শাসনের পতনের মাধ্যমে উন্মুক্ত পরিবেশে কথা বলার সুযোগ পেয়েছে। তাদের স্লোগান ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এদেশের সাম্য প্রতিষ্ঠা করা। সেই সাম্য প্রতিষ্ঠা করতে হলে মানব রচিত মতবাদ দিয়ে সাম্য প্রতিষ্ঠা সম্ভব নয়।
পৃথিবীর প্রথম মানব আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ইতিহাসে তারা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। এই মানবতার মুক্তির জন্য একমাত্র মুক্তির গ্রন্থ হচ্ছে ইসলাম। ইসলামকে যদি সামগ্রিকভাবে বাংলা থেকে খবর পর্যন্ত প্রতিষ্ঠা করা যায় তাহলে এই সমাজে সাম্য প্রতিষ্ঠা হবে। সংগ্রামী ছাত্র জনতা, একজন আসুন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের এই মাধ্যমে আজকে প্রথম যে পরিবেশ পেয়েছে এই সুযোগকে কাজে লাগিয়ে আগামী নির্বাচনে এদেশের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট, সেই আহ্বান রাখছে সংগ্রামী ছাত্র জনতা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে দায়িত্বহীন ভাষায় ঘোষণা করেছেন, মানুষের মতবাদ অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নেই, তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। সুতরাং বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 53 বছর অতিবাহিত হয়েছে। এই 53 বছরে এদেশ যারা শাসন করেছে তাদের মানুষের মত দিয়ে মতবাদ দিয়ে শাসন করেছে, যার কারণে স্বাধীনতা পেয়েছে, কিন্তু আমরা আমাদের মৌলিক অধিকার পাইনি। আমাদের মৌলিক অধিকারকে নিশ্চিত করতে হবে। এদেশকে কোরআনের রাজ কায়েমের মাধ্যমে আমাদেরকে এদের শাসনের ব্যবস্থা করতে হবে। আর আমাদের বৈষম্যবিরোধী একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র আমরা উপহার পাবো, আমাদের মৌলিক অধিকার নিশ্চিত হবে। এই কথা বলে ধন্যবাদ বক্তব্য এখানে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি আমাদের হ্যান্ডসেট উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব মাওলানা আবুল হোসেন সাহেবকে। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের ছয়নং ইউনিয়ন থেকে একটি বিশাল মিছিল আমাদের আজকের ঐতিহাসিক সম্মেলনে যোগদান করেছে। বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আমরা গ্রহণ করে নিচ্ছি। আমরা বলতে চাই, ইতিমধ্যেই 10টার আগেই আমাদের পুরো প্যান্ডেল লোকারণ্য হয়ে গেছে, পুরো শহর মানুষে ভরে গিয়েছে। আমরা বলতে চাই, বিরুদ্ধবাদী যারা আছেন তারা আজকে আসে দেখেন বাংলাদেশ জামাত ইসলামী শেষ হয়ে যায় নাই। বাংলাদেশ জামাত ইসলামী আগের চাইতে আরো হাজার হাজার করে শক্তিশালী হয়েছে। আমরা আজকে ইসলামী সঙ্গীত শুনবো। আজকে দেশের গান নিয়ে আসছেন ফরিদগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সদস্যবৃন্দ। সম্মানিত আপনারা আল্লাহ প্রত্যেক মানুষ আসে না সাদা দুস্তা না তারা হাইস্কুল বড় দিতে এটা ইয়ে না কি করে সাদা দরকার ছিল আর এখানে সাদা দরকার আগে তো কোন নো ডাইস হ্যালো সাউন্ড সিস্টেম হ্যালো সাউন্ড এই দেশের প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য বাংলাদেশ জামাত ইসলামীর প্রত্যেকটা কর্মী রক্ত ঢেলে দেবে ইনশাআল্লাহ। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে লাখো শহীদের স্বপ্ন আশা। এই দেশ আমার বাংলাদেশ, আমার ভালোবাসা, খুনের দামে পেলাম দেশ, লাখো শহীদের স্বপ্ন আশা। দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল,
সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল জীবন কাটে যুদ্ধ করে প্রাণের মায়া সাঙ্গ করে জীবনের স্বাদ নাহি পাই ঘর বাড়ি ঠিকানা নাই দিন রাত্রি জানা নাই চল সীমানা সঠিক নাই জানি শুধু চলতে হবে এতরি পাইতে হবে জানি শুধু চলতে হবে এতরি পাইতে হবে আমি যে সাগর মাঝি হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে জীবনের রঙে মন কি টানে না ফুলের ওই গন্ধ কেমন জানি না যোচনার দৃশ্য চোখে পড়ে না 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 ভুলে তবু থাকে না জীবনের রঙে মন কি টানে না বৈশাখের রত্ন ধরে আকাশ জগৎ ভেঙে পড়ে সেরা পালারও ছিঁড়ে যায় হাততালি দেয় বিদ্যুৎ আমায় হঠাৎ গেছে শঙ্খ শোনায় দেখি ওই ভোরে পাখি গায় তবু শরীর পাইতে হবে আমারই দিতে হবে তবু শরীর পাইতে হবে আমারই দিতে হবে কত নাম তুষারে সাগর পাড়ি দেব রে হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে আমরা কত নবীর মাঝি হাল ধরেছি হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে হারাই প্রেমের সাগর পাড়ি দেব রে মাশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহর আইন চাই সৎ লোকের শাসন চাই সংগ্রামিত জনতা মিছিল প্রকম্পিত আজকের ফরিদগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সম্মেলন ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফরিদগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক সংসদের সম্মানিত সদস্যবৃন্দকে। আমি আপনাদেরকে একটু অনুরোধ করতে চাই, একটু দুঃখ প্রকাশ করতে চাই। আমাদের আজকের এই মাঠ মেঘে লোকারণ্য হয়ে গেছে, রাস্তা ভরে গিয়েছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো এই রাস্তার সাইডটা ছেড়ে দিয়ে দক্ষিণ সাইডে আমাদের অনেকগুলো জায়গা আছে, আমরা সেখানে অবস্থান করবো। আমরা দক্ষিণ পাশে অবস্থান করবো। আমরা এই পর্যায়ে দেখতে পাচ্ছি আমাদের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে আরেকটি মিছিল আমাদের সাথে সামিল হয়েছে। আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন এদেশের ছাত্র জনতার স্পন্দন প্রিয় কাফেরা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি ফরিদগঞ্জের কৃতি সন্তান জনাব রবিউল ভাইকে। السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء المرسلين وآله وصحبه أجمعين. শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েব আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার সংগ্রামী আমির ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা মাওলানা বিলাল হোসেন নিয়াজি এছাড়া অন্যান্য অতিথি
নেতৃবৃন্দ, উপস্থিত আজকের এই তৌহিদি জনতা, ছাত্র জনতা সকলকে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আয়োজক বিন্দুকে ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে অসংখ্য মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পাচ্ছি বিগত 5ই আগস্টের স্বৈরশাসন পালিয়ে যাওয়ার পরে এই দেশ শোষণ মুক্ত হয় নাই। এদেশে আমরা একটি শক্তি মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। তারা এদেশে নতুন করে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটতরাজ শুরু করেছে। আমরা তাদেরকে সতর্ক করে দিতে চাই, এদেশের ছাত্র জনতা 17 বছরের ফ্যাসিবাদকে এদেশ থেকে তাড়াতে পেরেছে। আমরা বিশ্বাস করি যদি আরেকবার নতুন করে এদেশের ফ্যাসিবাদ কায়েম করার চেষ্টা করেন, আপনাদেরকে ছাত্র জনতা ঝাড়ু পেটা করে এদেশ থেকে তাড়াবে ইনশাআল্লাহ। আমরা ছাত্র জনতাকে ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসের ছাত্র সংগঠনগুলোকে সতর্ক করে দিতে চাই, যদি কেউ ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে ক্যাম্পাসে আবার সন্ত্রাস প্রতিষ্ঠা করার চেষ্টা করে তাহলে ইসলামী ছাত্র শিবির ছাত্র সমাজের সাথে তার প্রতিহত করবে ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজের প্রতি আহ্বান দেখতে চাই, ক্যাম্পাস নির্যাতন করে নিষ্পেষণ দিয়ে শেষ করতে পারেনি, আপনারা পারবেন না ইনশাআল্লাহ। আমরা সকল ছাত্র সমাজের প্রতি আহ্বান দেখতে চাই, এই দেশের প্রত্যেকটি ক্যাম্পাসে সহাবস্থানের ছাত্র রাজনীতির মাধ্যমে এদেশ একটি দুর্নীতিমুক্ত এবং চাঁদাবাজ মুক্ত দেশ গঠন হবে ইনশাআল্লাহ। আমরা 5ই আগস্টের শহীদ মুক্ত আবু সাঈদ সরকার জীবন দিয়েছে, তাদের এই রক্ত বিনা যেতে দেব না ইনশাআল্লাহ। আমরা ছাত্র সমাজের ঐক্যবদ্ধ ভূমিকার মাধ্যমে ভবিষ্যতে যদি কেউ ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন, ফ্যাসিবাদী আচরণ করেন, আমরা সকলকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আজকে সম্মেলনের সফলতা কামনা করছি, ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থীদেরকে আমরা সংসদে পাঠাতে চাই ইনশাআল্লাহ। শান্তি প্রতিষ্ঠা হতে পারে না। তাই আমরা সব দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিকদেরকে সংসদের প্রতিনিধি আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি বাংলাদেশ দীপ্ত কাফেলা শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি ফরিদগঞ্জ মাটি ও মানুষের নেতা জননেতা মাওলানা ইউনূস হেলাল আজকের ঐতিহাসিক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় নায়েবে আমির বর্ষিয়ান পার্লামেন্টারিয়ান জননন্দিত নেতা জননেতা অধ্যাপক মুজিবুর রহমান সাবেক এমপি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য চাঁদপুর জেলা শাখার সংগ্রামী আমির ফরিদগঞ্জ মানুষের জননেতা নন্দিত জননেতা মাওলানা আব্দুল্লাহ হোসেন মেজি উপস্থিত রয়েছেন চাঁদপুর জেলা ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ, ব্যবসায়ী ভাইরা, কৃষক শ্রমিক দিন মজুর ভাইরা, সংগ্রামী সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী ভাইরা, জামাত ইসলামী 1941 সালে প্রতিষ্ঠা হয়ে আজকের দিন পর্যন্ত এই উপমহাদেশে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের প্রত্যয়নে দ্বীনের বাদ কাজ করে যাচ্ছে তথা বাংলাদেশের আনাচে কানাচে কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রামে জামাত ইসলামী ঐতিহাসিক ভূমিকা পালন করছে।
বিগত প্যাসিজ সরকার জামাত ইসলামীকে নিঃশেষ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রে মেতে উঠেছিল। তাই 2008 সালে ডিসেম্বরে ক্ষমতায় আসে দেশপ্রেমিক সেনাবাহিনীকে বিডিআর বিদ্রোহের নামে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা আমার, তারা পরবর্তীতে জামাত ইসলামকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমাদের শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, কোরআনের পাখি আলম সাইদি সহ জামাতের শীর্ষ নেতৃবৃন্দদেরকে হত্যা করেছে। সংগ্রামী ভাইয়েরা, তারা মনে করেছে জেল জুলুম নির্যাতন ফাঁসি দিয়ে জামাত ইসলামীকে ইসলামী ছাত্র শিবিরকে নিঃশেষ করে দেওয়া যাবে। আজকে আমরা বলতে চাই, পৃথিবীর এমন কোন শক্তি নাই আল্লাহর এই দিনকে স্তব্ধ করে দিতে পারে। জামাত ইসলামীকে স্তব্ধ করে দেওয়ার কোন শক্তি বাংলার জমিনে নেই। সংগ্রামী ভাইয়েরা, জামাত ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে। সংগ্রামী ভাইয়েরা, আজকে আমরা বলতে চাই, সেই খুনি প্যাসিজ হাসিনা তার পেটুয়া বাহিনী দিয়ে যে ছাত্র জনতার উপরে গুলি করেছে, 1 আগস্ট জামাত ইসলামীকে নিষিদ্ধ করেছে। 5 আগস্ট তারা নিজেরাই নিষিদ্ধ হয়ে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর কোন স্বৈরাচার আমরা বাংলার মাটিতে দেখতে চাই না। আর কোন স্বৈরাচারের উত্থান এদেশের মানুষ দেখতে চায় না। এদেশের মানুষ একটাই আদর্শ দেখতে চায়, সেই আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সংগ্রামী ভাইয়েরা, দীর্ঘ 17 বছর আমরা আল্লাহর নামে ধ্বনি উচ্চারণ করতে পারি নাই। আজকে সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমরা তাকবীর দিব, সকলে একসাথে দিব। নারে তাকবীর, নারে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, জিন্দাবাদ। এই ফরিদগঞ্জ গরিব দুঃখী মেহনতি মানুষের কোন নেতা আছে? ফরিদগঞ্জ মানুষের কোন নেতা আছে? এই সেই নেতা বিল্লাল ভাই, সেই নেতা, সেই নেতা আগামীর এমপি ফরিদগঞ্জে সংসদে ঘরে ঘরে বিল্লাল ভাইয়ের পরিচয় প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের চাঁদপুর জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি জনাব বেলায়েত হোসেন ভাইকে। এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁদপুর শাখার সংগ্রামী সভাপতি জনাব ফারুক হোসেনকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد শহীদি কাফেলা জনমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ফরিদগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামী চাঁদপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত ফরিদগঞ্জ উপজেলা সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ, উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামীর বিভিন্ন পর্যায়ের কর্মী
বাংলাদেশের সাধারণ জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আমাদের অনেক মেহমান আলোচনা করেছেন। আমাদের প্রধান মেহমান আসবেন, বিশেষ মেহমান আসবেন, মেহমানদের থেকে আমরা কথা শুনবো। তো আমি একটু বাংলাদেশ জামাত ইসলাম কি দর্শন করে? বাংলাদেশ জামাত ইসলামের নেতা আমরা জামাত ইসলামে যুক্ত হতে চাই না, জামাত ইসলামের নতুন হতে চাই না, জামাত ইসলামকে ভোট দিতে চাই না। কেন? তার অনেক কারণ।